প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদেরকে যেটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ছড়া কচু দিয়ে লইট্টা শুটকি। সাথে আমি ব্যবহার করছি টক পাতা বা চোকা পাতা এবং সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। আর যে যে উপকরণগুলো ব্যবহার করছি আমি এক এক করে দেখিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ব্যবহার করব সয়াবিন তেল। চলুন দেখা যাক রেসিপিটি প্রস্তুত প্রণালী। আমি এখানে একটি চুলা ব্যবহার করছি, ইন্ডাকশন চুলা। আপনারা চাইলে যে কোনো চুলায় এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবং ননস্টিকি প্যান নিয়েছি। প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছি। প্যান গরম হলে আমি তেল দিয়ে নিব, সয়াবিন তেল। আপনারা দেখতে পাচ্ছেন প্যান গরম হয়ে গেছে। আমি এখানে সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি। সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেল ভালোভাবে গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিব। এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর একটু পানি অ্যাড করে নিব। মশলা ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা এমনভাবে কষাতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায় এবং তেল উপরে উঠে আসলেই মশলা কষানো হয়ে যাবে। আমি এখানে লইট্টা শুটকিগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম পরিমাণ লইট্টা শুটকি নিয়েছি। লইট্টা শুটকি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। দর্শক, এই লইট্টা শুটকি আমি কিনেছি কক্সবাজার শপ থেকে। কক্সবাজার শপ নিরাপদ ও বিষমুক্ত শুটকি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা যদি শতভাগ বিষ ও রাসায়নিক মুক্ত শুটকি পেতে চান ওনাদের কাছ থেকে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা, ফেসবুক লিংক ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা সরাসরি ওনাদের ওয়েবসাইটেও অর্ডার করে এই শুটকি কিনতে পারেন। এই প্রতিষ্ঠানটি কক্সবাজারের নিজেদের তত্ত্বাবধানে শতভাগ বিষ
অক্ষতিকর রাসায়নিকমুক্ত শুটকি তৈরি করে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন শুটকি কষানো শেষ। আমি ছড়া কচুগুলো এখানে অ্যাড করে নিব এবং ভালো করে আরেকটু কষিয়ে নিব। এরপর আমি পানি অ্যাড করব। পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। কচু সিদ্ধ হতে একটু সময় লাগবে, হ্যাঁ, তো সিদ্ধ হতে হতে পানি একটু টেনে আসবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিই, যেহেতু পানি শুকিয়ে যাবে কচু সিদ্ধ হতে হতে। ছড়া কচু দিয়ে লইট্টা শুটকি খুবই চমৎকার হয়, আর শীতকালে তো আরো বেশি শুটকি খেতে বেশি ভাল লাগে। আমি ঢাকনা দিয়ে নিচ্ছি এবং পুরো রান্নাটা কমপ্লিট হতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি, আমাদের সাথে থাকুন। দর্শক দেখতে পাচ্ছেন হয়ে আসছে প্রায়। আমি এখন টক পাতাগুলো অ্যাড করে নিচ্ছি এবং এরপরে আমি আর 2 মিনিট রান্না করার পরে আমি নামিয়ে নিচ্ছি। আমি টক পাতা দিয়ে নিয়েছি, নেড়ে দিব, ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং 2 মিনিট পর নামিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ঝোল অনেক ঘন হয়ে আসছে। শেষ, এখন আমি নামিয়ে নিব। আমি চুলার আঁচ নিভিয়ে দিচ্ছি এবং পরিবেশনের জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রে আমি ঢেলে পরিবেশন করছি।
দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবং সুন্দরভাবে পরিবেশন করেছি। এই শুটকির রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন নতুন শুটকির রেসিপি দেখতে চাইলে সেটিও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরতে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি খান, নিরাপদে থাকুন।